দেখুন বাজারে ঢুকতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এখন লাইন পড়ে গেছে। এটা কিন্তু পাইকারি মার্কেট, তো পাইকারি মার্কেটে কিন্তু এই যে লাইন পড়তে আছে 15, 16, 14, 18, 20, 18 সেটা গাওয়ার যেমন গাছ পাকা সকালবেলা পাওয়া যায় সকালবেলা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটা হচ্ছে আম, এই যে পাবলিকের বাড়ি থেকে আড়ত থেকে কিনে নিয়ে আসা হচ্ছে, আড়ত থেকে কিনে নিয়ে এসে এখানটায় যে ঢালা হচ্ছে, এখানটায় আড়ত থেকে নিয়ে এসে এই যে কাটা করা হচ্ছে, মাপ দেওয়া হচ্ছে, মাপের পরে কিন্তু এই আমগুলো ওখানে সব প্যাকিং একটা। এই আম মালদায় যাবে না, এই মালদা যাবে না, বিহারে যাবে। আচ্ছা আচ্ছা, বিহারে যাবে। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি রতন মল্লিক আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, নতুন এক জায়গায়। তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সেই বিখ্যাত আমের বাজার, হ্যাঁ আমাদের পশ্চিমবাংলার সেই সব থেকে বড় আমের মার্কেট আজকে আপনাদেরকে দেখাবো। তো এই জায়গাটি হচ্ছে পশ্চিমবাংলার নদিয়া জেলার মাঝদিয়াতে। তো আমরা এই যে এখন আছি মাঝদিয়া, তো এখানেই কিন্তু পৃথিবীর বৃহত্তম সেই আমের মার্কেট। তো সেখানে আমরা আজকে যাব, তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা গ্রীষ্মকাল মানেই কিন্তু আমরা সবসময় আগেই কিন্তু আমরা গ্রীষ্মকালে ফলের কথা মনে করতেই কিন্তু আমরা আমের নাম প্রথমেই মনে করি। হ্যাঁ, সেই আমের কিন্তু বিখ্যাত মার্কেট রয়েছে মাঝদিয়াতে। তো আমরা ইতিমধ্যে মাঝদিয়াতে পৌঁছে গেছি। দেখুন বাজারে ঢুকতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এখন লাইন পড়ে গেছে। এটা কিন্তু পাইকারি মার্কেট, তো পাইকারি মার্কেটে কিন্তু এই যে লাইন পড়ে গেছে, এটা সাধারণ পাবলিকের কাছ থেকে কিন্তু এগুলো আসছে বাগান থেকে, এবং বাগান থেকে এসে কিন্তু এখান থেকে কিনে নেওয়া হবে। তো দেখুন পুরো গাড়ি জ্যাম হয়ে গেছে, যেতে পারছে না। এটা কিন্তু স্টেশন থেকে নেবেই, স্টেশন সব রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না। এই যে দেখুন সব আমগুলো, আমের সাইজগুলো একবার দেখুন। এখান থেকে আমগুলো কিন্তু সারা ভারতবর্ষ থেকেও বিদেশে কিন্তু এখান থেকে রপ্তানি হবে। তো দেখুন গাড়িগুলো সব জ্যাম হয়ে গেছে, এত পরিমাণে গাড়ি ঢুকতে পারছে না। ভালো আছেন? হ্যাঁ। আপনি কি আমের মার্কেটে? আমি বাগান থেকে আম নিয়ে আসি। আপনি বাগান থেকে আম নিয়ে আসেন? আচ্ছা, এগুলো কি সব বাগান থেকে আসছে? হ্যাঁ, সব বাগান থেকে। এই কাছাকাছি সব বাগান আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কোথায় যায় আমগুলো? এখান থেকে বাইরে সব মালদা তোমার রায়গঞ্জ, ও বহুত দূর যায়। মালদায়ও চলে যায়? আমরা তো জানি আমের মার্কেট সব থেকে বড় নাকি মালদা। না, ওখান থেকে ওই আম আসে, এখান থেকে এই আম যায়। আচ্ছা, এখান থেকে আমরা যারা ওটা খাই, ওরা এটা খাই। আরে কটা থেকে কটা অবধি আমের মার্কেট খোলা থাকে? ও বলা যাবে না ওটা। কোন টাইমটাই আসলে সব থেকে বেশি ভিড় হয় এখানে? 10টা থেকে 3টা অবধি। 10টা থেকে 3টা অবধি? হ্যাঁ, 4টে হয়ে যায়। এই সাইজ দেখে নাও, আমরা সাইজটা তুলে নাও। আচ্ছা, এটা কি আম? এটা তো আছে কি বড় সাইজ। এটা কি আম? এটা গোবিন্দভোগ। এটা এই আমটার নাম কি আছে? গোবিন্দ মালসা ভোগ। হ্যাঁ, গোবিন্দভোগ। কিষান ভোগ, গোপাল ভোগ। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সারা ভারতবর্ষে আম যায়, সারা ভারতবর্ষে আপনি বলতে গেলে বিদেশেও, মানে দেশের বাইরেও কিন্তু আম যাচ্ছে এখান থেকে। তো এখানে কি ধরনের আম আছে, কি ভ্যারাইটিস আম আছে? এই নেংড়া, হেমসাগর, বোম্বাই, 3 ভ্যারাইটি মাল আছে বেশি। 3 ভ্যারাইটি। আপনি এখানে থাকেন নাকি? আমরা এখান থেকে মাল কিনে। ও, আপনি মাল কিনতে এসেছেন? কোথা থেকে এসেছেন? মেচুয়া মেচুয়া থেকে। আমি দর এখন কি রয়েছে? হিমসাগর আমের দর কি আছে? 15, 16, 14, 18, 20, নেংড়া 35, 40, 50। প্রচুর দূরান্ত থেকে মানুষজন এখানে আম কিনতে আসে। তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু বাইরের থেকে আসছেন, এখান থেকে মার্কেটিং করে তারপরে তারা এখান থেকে মাল নিয়ে যাবেন, তার জন্য এসেছেন। তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন, এখানে এসে ব্যবসা করতে পারেন। তো আমরা ভিতর দিয়ে ঢুকছি, এটা কেবল প্ল্যাটফর্ম থেকে শুরু হচ্ছে। তো দেখুন এখান থেকে কীভাবে সব লোডিং হচ্ছে, মাল যাচ্ছে। দেখুন যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু আম আর আম। সব বাড়ির থেকে কিন্তু এইভাবে সব আম ভেঙে নিয়ে আসছে।
প্রচুর প্রচুর দেখুন, শুধু রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, গাড়ি ঢুকছে প্রচুর। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর যেই আমগুলো আসছে সেই আমগুলো কোথায় যাচ্ছে এই বিষয়ে আমরা কথা বলবো। ভালো আছেন? হ্যাঁ চলছি, কোনো রকম ভালোই আছি। ভালোই আছেন। তা আপনি এখানে কি করছেন? আমার এই ছোট্ট একটা গদি আছে, মানে আরো আড়ত আছে? আপনার আড়ত আছে? আছে। আচ্ছা, সে আড়তে এখান থেকে মাল কেনা হয়। এখানে যে আমগুলো আসলে কি হচ্ছে এটা? এই আমগুলো এখান থেকে চাষি ভাইরা সব নিয়ে আসছে। আমরা এখান থেকে গদিপটি যারা আছে, যারা ওই আশপাশেই গদি আছে, তারা আমগুলো এখান থেকে সরবরাহ করি বা কেনে। তারা কিনে নিয়ে যেয়ে ওইখানে জাগ দেয়, পেটি করে, কার্টন করে, এই আমগুলো বাইরে চলে যাচ্ছে, মানে অল ভারতবর্ষকে আমটাকে ছড়িয়ে দিচ্ছে। এখন হিমসাগর আম মানে আমের রাজা ধরতে গেলে অ্যাকচুয়ালি ল্যাংড়া বলা হয়। না, আমের রাজা এখন বর্তমান যেটা, এখন এই মৌসুমটা এখন হিমসাগরটাই ভালো। হিমসাগর আর কি, মানে ন্যাংরাটা কিছুদিন বাদে ভালো হবে। এই মুহূর্তে কি কি আম আছে? এই মুহূর্তে এখন হিমসাগর আর ন্যাংরায় চলছে। হিমসাগর আর ন্যাংরা। হিমসাগর আমের আর কি বাজার দর কি চলছে এখন? হিমসাগর আম বাজার চলছে এখন ভালো কোয়ালিটিটা 25 টাকা উপরে, আর নিচে ধরুন 15 টাকা, 16 টাকা, 18 টাকা, 20 টাকা, 22 টাকা। গাছ পাকা বেচলাম 60 টাকা, 50 টাকা, 40 টাকা, 45 টাকা। সেটা গাওয়ার জন্য গাছ পাকা সকালবেলা পাওয়া যায়। সকালবেলা। আর হচ্ছে এমনি ল্যাংড়া আম পেকেছে এখন? ল্যাংড়া আম পাওয়া যাচ্ছে, ভুল স্বাদ পাচ্ছে। ল্যাংড়ার কোয়ালিটি খুবই ভালো হচ্ছে, এবার আমের কোয়ালিটি ভালো। প্রত্যেকেই চাষি ভাইরা 2 পয়সা আশা করি পাবে। দাম যদিও টান কম দামে আছে, তবু গাছে পুষিয়ে যাচ্ছে। মানে কম দামে, কারণ এই বছর প্রচুর ফলন হয়েছে, এই কারণে। প্রচুর ফলনের জন্য আমরা চাষির ভালো হচ্ছে। ল্যাংড়া আমের বাজার দর কি আছে এখন? ন্যাংরা এখন চলছে 35, 36, 32, 45 অবধি। 50ও আছে ভালো কোয়ালিটি। যেগুলো মেচুয়ারা কলকাতা থেকে আসে, এসে ওখান থেকে কিনে নিয়ে চলে যায়। প্রতিদিন কত আম এখানটায় আসে এই আড়তে? সে আর কি বলবো, কয়েক টন, কশো টন হবে বলা মুশকিল। এত বড় আমের মার্কেট আর কোথাও আছে বলে আমার তো মনে হয় না এত বড় মার্কেট আর অন্য কোথাও আছে বলে আমি জানি না। মানে এটা কি আমার জানা নেই। এটা কি বলতে পারেন যে ভারতবর্ষের সবথেকে বড় মার্কেট? অ্যাকচুয়ালি তাই না, আমরা না, ভারত এই মার্কেট বলা হবে না। মার্কেট ভারতবর্ষে প্রচুর বড় মার্কেট আছে, তবে আমি এটা মার্কেটের জন্য বলছি। আমাদের এই নদিয়ার মধ্যে বড় মার্কেট বলতে পারি। আচ্ছা, অনেকে বলেন মালদার থেকে কি? না, মালদার থেকে অনেক নিচু। মালদা হাজারে নিয়ে প্রচুর বড় বাগান, বড় মালদার পরে এটা দ্বিতীয়। হ্যাঁ, এটা দ্বিতীয় ধরা যেতেই পারে। মালদার থেকে এখানে আম সুস্বাদ বেশি। হিমসাগরের আম সাইজও ভালো। এখানকার আম কি মালদার দিকে যায়? হ্যাঁ যায়। এই তো মালদার পাশে, যে মালদা থেকে এসছে যে ভদ্রলোক। আচ্ছা, এখান থেকে আম কিনে নিয়ে মালদায় যাচ্ছে, মালদার থেকে আবার বিদেশে চলে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। তার মানে এগুলো সব পাবলিকের বাড়ির থেকে, আশপাশেই বা কোনো বাগান থেকে সব কিনে আমগুলো এখানে নিয়ে আসা হচ্ছে। চাষি ভাইরা নিয়ে আসছে। চাষি ভাইরা। এখান থেকে এই মালিকরা সব কিনছে, ইনারাই কিনছে সব। আচ্ছা, ইনারাই কিনে নিয়ে দেশ বিদেশে যাচ্ছে, পাঠাচ্ছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সুফল রায়, বাড়ি মাঝদিয়া। আচ্ছা, ঠিক আছে, অশেষ ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবলিকের মাল আসছে, সেইগুলো কিন্তু কেনা হচ্ছে। কিনে তারপরেই এগুলো সব গোডাউনে যাবে। তো সেই গোডাউনগুলোকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা এখন গোডাউনের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, যেগুলো কিন্তু এখানে একটা ছোটো গোডাউন আছে। তো এইরকমভাবে কিন্তু সবাই, যে কাছাকাছি একটা গোডাউন রয়েছে, সেই গোডাউনে আমরা যাচ্ছি। এখানে গিয়ে কিছু পাকা, এখানে কলা অন্য কিছু কেনা হয়, তাই তো? তো এই দেখুন, এখানে কার্বাইডজাত করা হচ্ছে এবং এখান থেকে তারপরে কিন্তু মালগুলো বাইরে চলে যাচ্ছে। কি সবাই ভালো আছেন তো? আপনাদের এই আম দেখতে এলাম। আচ্ছা, তো এই দেখুন, এটা কি কার্বাইড থেকে তোলা হচ্ছে এখন? হ্যাঁ। এটা কি আম আছে? হিমসাগর। তো দেখুন, এটা কিন্তু পাবলিকের কাছ থেকে কেনার পরে তারপরে এখানে কার্বাইড করা হয়, তাই তো? হ্যাঁ, এটা দেখাতে হবে না, এটা দেখান। এই দেখুন, প্রচুর পাকা আম এখানে কিন্তু কার্বাইডজাত করা হচ্ছে। আচ্ছা, এখানে পাবলিকের বাড়ি থেকে প্রথমে কি একটু প্রসেসিংটা একটু আমাদের বলুন, কি করে পাঠানো হয়? এখানে প্রথমে আড়তে মাল আসে, আচ্ছা, তারপর আমরা কিনে এখানে ঢালা হয়, ঢেলে জাগ করা হয়। আচ্ছা, পাবলিক প্রথমে আড়তে নিয়ে আসে, তাই তো? হ্যাঁ, প্রথমে আড়তে নিয়ে আসে, তারপরে আপনারা ওগুলো কিনে নেন। কিনে। আচ্ছা, এইখানে কেউ খুচরো এইভাবে বিক্রি হয় না? হ্যাঁ, খুচরো বিক্রি হবে। সব থেকে কমে কত কিনতে পারবে? সব থেকে কম দাম না, সব থেকে মানে কত টাকা, মানে কত কিলো কিনতে পারবে কমে? কীভাবে হয় সেটা? খুচরো না পাইকারি?
মানে পাইকারি বলতেন তো খুচরো হয় না, না এখানে 15-16 বিক্রি হচ্ছে। 15-16 কিলো, আচ্ছা তার নিচেই হয় না, না মানে নিম্নে 15 কিলো। নিম্নে 15-16 টাকা কেজি। মানে আমি কথা বলছি না যে একবারে কত কিলো কিনতে পারবে, মানে প্রথমে কম, সব থেকে কম নিলে সব থেকে কম নিলে পারে 400 কেজি। 400 কেজি, আচ্ছা আচ্ছা, মানে এই এক একটা ট্রে হিসাবে একটা নিতে পারবে, এক একটা ট্রে হিসাবে 25 কিলো করে যায়। 25 কিলো এক ট্রে নিতে পারবে কেউ কিনে? না এখানে একটা ট্রে এইভাবে বিক্রি হয় না, আচ্ছা ওটাই জানা ছিল আর কি। আর এটা যেটা পাবলিক থেকে নিয়ে আসা হয় কার্বাইড দেওয়ার পরে কতদিন রাখা হয় এটা কার্বাইডে? 3 দিন। 3 দিন, আচ্ছা এটাই কোনো রকম কোনো সমস্যা হবে না তো কার্বাইডে? এটা যেহেতু না না পাকা ওই ধর মানে সব রকমভাবে মেনেই তারপরে কার্বাইড করা হয়। হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কিন্তু এই যে কার্বাইডজাত করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এই যে কার্বাইডে কিন্তু জাগ দেওয়া হচ্ছে, তারপরে 3 দিন পরে এগুলোকে বের করে আবার মার্কেটে পাঠানো হবে, বড় বড় গাড়ি আসবে, সেগুলো চলে যাবে বাইরে। তো এখানেও রয়েছে অস্থায়ী কিছু গোডাউন করা রয়েছে, যেখান থেকে মাল লোডিং করা হচ্ছে, লোডিং করে বাইরে চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছি গোডাউন অর্ধেক কিন্তু খালি হয়ে গেছে অলরেডি। এগুলো কি খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ খালি হয়ে গেছে, আবার মনে হচ্ছে নতুন আসবে, হ্যাঁ এখনটায় মাল নিয়ে আসবে। আবার মাল নিয়ে আসবে। এখনটা নিয়ে এসে আবার প্যাকিং করবো, আচ্ছা, এবং আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো, তারপরে প্যাকিং চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে সব প্যাকিং শুরু হয়ে যাবে। ফ্যান চলছে সারাদিন, জায়গায় ফ্যানটা বা আটা শুকিয়ে যাবে, তারপরে চালু হয়ে যাবে নতুন করে। এই যে ক্যাট প্যাকিং হচ্ছে। এইগুলো কার্বাইড দিয়ে প্যাকিং করা হচ্ছে নাকি? অবভিয়াসলি কার্বাইড, আর কিছু না। আচ্ছা আচ্ছা, শুধু কার্বাইডে। তো দেখতে পাচ্ছেন এখানে ওই যে সব প্যাকিং করা রয়েছে, তো এগুলো কিন্তু সব বাইরে চলে যাবে। প্যাকিং করে এখানে রেখে দেওয়া হয় না নাকি? রাখা হয় কি? 2 দিন থাকে। 2 দিন থাকবে, তারপরে চলে যাবে। এখান থেকে কোথায় কোথায় যায় মাল? এখান থেকে বিহার, দিল্লি, সব জায়গায় চলে যায় এখান থেকে। এটা তো এই কতদিনের জন্য এখানে গোডাউন করে রাখা হয় এখানে? সিজনে। আচ্ছা আচ্ছা, আপনার কোথার থেকে এসেছেন? এখানকার? না, দত্তপুলিয়া। দত্তফুলিয়া, মানে এখানে বাইরে থেকে সবাই এসে গোডাউন করে, তাই তো? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। নামটা? রানা বিশ্বাস। রানা বিশ্বাস, ধন্যবাদ। তো আরও কিছু গোডাউনে নিয়ে যাচ্ছি। রাস্তার দুপার দিয়ে কিন্তু প্রচুর রয়েছে গোডাউন, যেখানে আমগুলোকে লোডিং করে রাখা হয়, কারবারজাত করা হয়। তো দেখুন একবার প্যান্ডেলটা দেখুন, শুধু এই গোডাউনের একবার প্যান্ডেলটা দেখুন। মানে কত বড় এখানে অস্থায়ী একটা গোডাউন তৈরি করা হয়েছে। তো প্রচুর বড় কিন্তু গোডাউনটা, আমরা যেই গোডাউনে ঢুকছি এখন প্রচুর বড়, একবার দেখুন শুধু গোডাউনটা দেখুন কত বড়। দেখুন এখানে, দেখুন এখানে দাদা ভাইকে দেখতে পাচ্ছি, এখানে যিনি হিসাব বিকাশ করছেন, কোথা থেকে কোথায় কী মাল যাচ্ছে একবার দেখে নিই, পরে দাদার সঙ্গে কথা বলবো। এই দেখুন যেখানে আমগুলো ঢালা রয়েছে প্রচুর। ভালো আছেন তো? ভালো। এগুলো কি করা হচ্ছে? এগুলো আম ন্যাংড়া আম। আচ্ছা, পাবলিকের বাড়ি থেকে আসছে সেইগুলো পাবলিকের বাগান থেকে আসছে ওইগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো ডাইরেক্ট এখানে। আচ্ছা, এগুলো এবার কি করা হবে? এগুলো এগুলো কার্বাইড দেওয়া হবে বা অন্য কিছু তরতিব করা হবে, তারপরে এগুলো বিক্রি করা হবে, তারপরে বাইরে সব চলে যাবে। বাইরে চলে যাবে। কতদিন ধরে চলছে এখান এই মাসের 9 তারিখ থেকে। এই মাসের 9 তারিখ থেকে প্রতি মাসে, মানে 9 তারিখ এরকম তারিখ থেকে করা হয়, শুরু করা হয়। তো এখানে দেখুন, এখানে মাপ হচ্ছে যে বাজার থেকে আনা হচ্ছে, পাবলিকের কাছ থেকে নিয়ে এসে তারপরে যে মাপ দেওয়ার পরে কিন্তু এখানে সবই যে ঢেলে ঢেলে রাখা হচ্ছে। আর দেখুন এগুলো সব কিন্তু এখন জাগে রয়েছে। তো যেখানে জাগ দেওয়ার জন্য প্যাকিং হচ্ছে, তো আমরা সেদিকে এখন যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এই দেখুন এদিকে এখন প্যাকিং চলছে। এগুলো এখন প্যাকিং হচ্ছে বাইরে যাওয়ার জন্য, তাই তো? এগুলো সব পাকা আম। কি কি আম আছে এখানে? হিমসাগর সব সব হিমসাগর। এই মার্কেটে কি কি আছে আর আম? আর ন্যাংরা আছে। হিমসাগর আর ল্যাংড়ার আমের মার্কেট চলছে এখন। আচ্ছা, এই ক্যারেটে কত কিলো করে আম যাচ্ছে? 25 কেজি, 26 কেজি, 27 25-26 কিলো। আচ্ছা আচ্ছা, এটা কি সাজানোর পরে ডিপেন্ড করে কত কিলো কি যাবে? এই দেখুন পুরো এখানে পুরো সাজানোর কাজ চলছে। এখানে সাজিয়ে কিন্তু দুবার সাজানো হয়, একবার কার্বাইড করার সময়, তাই তো? আচ্ছা আচ্ছা, একবার জাগ দেওয়া হয়, একবার জাগ দেওয়ার পরে জাগ দেওয়া হয়, আর এই এবারে ক্যারেট হয় জাগ করে। আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? এখানেই না বাইরে? এখানেই বাড়ি। কতজন আছো এখানটায়? এখানে টোটালে 50 জন তো বটেই, বেশি জায়গা কম হবে না? 50-এর উপরে। 50-এর উপরে। তো এখানে আমের যেই মার্কেট হওয়ার জন্য কিন্তু এখানকার লোকাল লোকের একটা রুজি রোজগারের কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই দেখুন প্রচুর কিন্তু টন কে টন আম কিন্তু এখান থেকে প্যাকিং হচ্ছে, এবং প্যাকিং হয়ে কিন্তু যে আমগুলো সব বাইরে চলে যাচ্ছে দেখুন। এবং এক সাইডে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন এখানে মাপ চলছে, মাপের পরেই কিন্তু এই যে ঢেলে দেওয়া হচ্ছে, এরপরে সেগুলোকে কার্বাইডজাত করা হবে। এটা কি করা হচ্ছে দাদা? আম কাটা করা হচ্ছে। আম কাটা করা হচ্ছে। তো এখানে আম কাটা করা হচ্ছে, কতগুলো কি আম আসছে, এবং সেই কাটা করার পরে এদিকে সব এই যে কার্বাইডজাত করার জন্য, এগুলো কি কার্বাইডজাত করা হচ্ছে নাকি? তো এই দেখুন পেপার দিয়ে কিন্তু মোড়ানো হয়ে গেছে, যেটা কার্বাইডজাত করার পরে আর এখানে রাখা হচ্ছে, এগুলোকে সব কার্বাইড করা হবে। আপনার যেখানে আচ্ছা আচ্ছা, এটা কি করা হচ্ছে? এটা আম জাগ হচ্ছে। আচ্ছা, এক একটা ঝুড়ির মধ্যে কতটুকু কি দেওয়া হয়? 200 করে। আচ্ছা, এই যে দেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা, তারপর কি করা হবে? এটা মুড়ানো হবে, আচ্ছা, তারপরে ঝাঁকার মধ্যে যাবে, দিয়ে আম দেওয়া হবে। আচ্ছা, একটা ঝুড়িতে এতটুকু দিয়ে দিলে হয়ে যাবে? হ্যাঁ, দুটো করে যাবে। তো এই দেখুন এই কার্বাইডটা নিয়ে এই যে কিন্তু প্যাকিং করা হচ্ছে, তো এই রকম দুটো যাবে। তো আমরা হাত দিয়ে দেখছি এখনই প্যাকেটটা গরম হয়ে গেছে। আচ্ছা, একটা আমাদের দেখান দেখি কীভাবে কি হয়। এই যে দেখুন কীভাবে জাগ দেওয়া হয় সেটা কিন্তু দেখাচ্ছেন এই ভাইরা। ভাইদের নাম কি, একটু নামটা বলো। না, আমের নয়, আপনার নামটা? বিট্টু। আর তোমার নাম? সুদীপ। আচ্ছা, তো বিট্টু আর সুদীপ দু ভাই কিন্তু এই যে প্যাকিং করছে। রস কীভাবে ছুটছে একটা আমি বুঝা ভেঙে। তো দেখুন এই যে যাতে হাওয়াটা বাইরে না বেরোয়, তাই তো? সেভাবে প্যাকিং করা হয়। প্যাকিং করা দেখে যাও, ঝুড়িটা কি করে মুড়াচ্ছি ধরে দেখে আসবো। ওটা দেখছিলাম।
এগুলো সবই কিন্তু পেপার দিয়ে এখানে প্যাকিং করা হচ্ছে। কোথায় থাকা হয় এখানেই নাকি? হ্যাঁ, না বানপুর বানপুর থেকে? আচ্ছা আচ্ছা। এখানে সবাই কোথায় কোথায় মানুষ আছে? সব বানপুর খালি মণিপুর। আচ্ছা, মণিপুরে। দেখুন কি করে কমপ্লিট করলো পুরো, মানে খুব সুন্দর কায়দা করে কিন্তু প্যাকিং হয়ে গেল শুধুমাত্র পেপার দিয়ে। একটুও কিন্তু বাইরে হাওয়া বেরাবে না। বাইরে যদি হাওয়াটা বেরিয়ে যায় তাহলে গরমটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু আমটা ভাবে জাগ হবে না, মানে আমরা ঠিকমতো কিন্তু পাকবে না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটা হচ্ছে আম। এই যে পাবলিকের বাড়ি থেকে আড়ত থেকে কিনে নিয়ে আসা হচ্ছে। আড়ত থেকে কিনে নিয়ে এসে এখানটায় যে ঢালা হচ্ছে, এখানটায় আড়ত থেকে নিয়ে এসে এই যে কাটা করা হচ্ছে, মাপ দেওয়া হচ্ছে। মাপের পরে কিন্তু এই আমগুলো ওখানে সব প্যাকিং একটা যে কার্বাইটজাত করা হয়, অর্থাৎ কার্বাইটে পাকানো হয়। পাকানোর পরে 2-3 দিন এখানে রেখে দেওয়া হয়, 2 থেকে 3 দিন। তারপরেই কিন্তু সেগুলো আবার প্যাকিং হয়। প্যাকিং হয়ে যাওয়ার পরে সেগুলো বাইরে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই যে কার্বাইট দিয়ে এগুলো, এই যে কার্বাইট, এই কার্বাইটগুলোকে এই যে এইভাবে প্যাকিং করা হচ্ছে। এক একটা ঝুড়ির মধ্যে 2টো করে কিন্তু এরকম প্যাকেট দেওয়া হয়, দিয়ে তারপরে প্যাকিং করা হয়। করার পরে তারপরে এই যে 3 দিন মতো কিন্তু রাখা হয়। 3 দিন মতো কিন্তু এগুলো রাখা হবে। রাখার পরেই তারপরে আবার এগুলোকে প্যাকিং করা হবে, ক্যারেট করা হবে। ক্যারেটে করে কিন্তু সবগুলো বাইরে চলে যাবে। এই যে ক্যারেট করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ক্যারেট, এই ক্যারেটগুলো কিন্তু সব বাইরে চলে যাবে। তো আমরা সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি এইরকম আমের। তো দেখুন এদিকেও কিন্তু প্রচুর এই যে আম, কিন্তু এই যে সব এখানে আমগুলো দেখতে পাচ্ছি কি বড় বড় লম্বা লম্বা। এই দেখুন এগুলো একটু অন্য টাইপের, এগুলো কি ন্যাংরা, তাই তো? ন্যাংরা ন্যাংরা আম রয়েছে এখানে আরেক রকমের। এটা কি আছে? এটা কি আম? ন্যাংরা। ন্যাংরার হিমসাগর নাকি? এখানে কি কি আছে? হিমসাগর গুঠি, এটা তো আছে। এটা গুঠি আছে। গুঠি? হ্যাঁ, গুঠি আম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি বাইরে থেকে এসেছেন নাকি কোথা থেকে এসেছেন? আমরা মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা। এই আম মালদায় যাবে? না, এই মালদা যাবে না, বিহারে যাবে। আচ্ছা আচ্ছা, বিহারে যাবে। দেখতে পাচ্ছেন মালদার থেকে এখানে আম নিতে এসেছেন। এই আমগুলো নাকি সব বিহারে চলে যাবে। তো দূর দূরান্ত নানান দিকে কিন্তু এগুলো সব চলে যাচ্ছে। এক রাজ্যের থেকে, এই বাংলার এখান থেকে কিন্তু নানান রাজ্যে আম চলে যাচ্ছে। আর এখানে সব প্যাকিং হচ্ছে। হিমসাগর আম আছে এইগুলো। এগুলো হিমসাগর না? এই যে হিমসাগর প্যাকিং হচ্ছে। তো এখান থেকেই সারা জায়গায় কিন্তু আম ছড়িয়ে যাবে। তো এরকম সব জায়গায় আছে, তো আপনাদের সেগুলোকে সব ঘুরে দেখাচ্ছি। এগুলো কি মার্কেট থেকে আসছে নাকি? আচ্ছা, কেমন কি দরে এগুলো কেনা হচ্ছে? এগুলো 26 টাকা। 26 টাকা দর। 26 টাকা পাইকারি। তো এগুলো যখন পাবলিককে বিক্রি করা হবে সেটা কত করে কি যাবে? পাবলিকের কাছে হয় না, মার্কেট অনুযায়ী হবে। মার্কেট অনুযায়ী তাও মোটামুটি এটা পাইকারি রেটেই 26 টাকা কেনা হয়েছে। না, একটা এটা মনে হয় 30 টাকা কিলো। 30 টাকা কিলো? হ্যাঁ, একটা এরকম দাম হয়, মাল অনুযায়ী দাম হয়। মাল অনুযায়ী। হ্যাঁ, এমনি যখন পাবলিকের কাছে তখন এই দামটা আমটা কেমন কি রেটে আসবে? সাধারণ খুচরো না মোটামুটি কেমন কি হতে পারে স্বাভাবিক? 15 টাকা খরচা আছে। আচ্ছা আচ্ছা, 15 টাকা এরপরে যোগ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা আমগুলো পেরে নিয়ে আসছেন? আচ্ছা, কোথাকার এই আমগুলো? ও এখানকার এলাকার কোন কাছে? আপনারা পাবলিকের বাড়ি থেকে কিনে আনবেন? ও আচ্ছা, আপনার বাগান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাগানে থেকে। আপনার বাগানে কি কি আম আছে এখন? হিমসাগর আছে, ন্যাংরা আছে। এবছর কত কি আম কি এবছর ফলন হয়েছে? খারাপ হয়নি, মোটামুটি এবছরের ফলনটা ভালো হয়েছে। তো কত টন টন কি হতে পারে?
ছোটো ছোটো গাছে তো 3 ঝুড়ি 4 ঝুড়ি। তো বন্ধুরা, আমাদের লাইফে কিন্তু এইরকম গোডাউন আমের মার্কেট আর কি আমি প্রথমবার দেখলাম। তো আপনারা প্রথমবার দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইরকম রাস্তার সাইডে কিন্তু প্রচুর গোডাউন রয়েছে, আর রাস্তার যে সামনে স্টেশন থেকে নেবেই বেরিয়েই কিন্তু এখানে রয়েছে আমের বাজার। তো যেখান থেকে পাইকারি বাজার রয়েছে, পাইকারি থেকে আমগুলো কিনে তারপরে কিন্তু এখানে গোডাউনজাত হয়। তো আপনারা যারা কখনো এরকম বড় আমের মার্কেট দেখেননি, তো একবার ঘুরে এসে দেখতে পারেন, দেখে এখান থেকে একবার ঘুরে এসে দেখে যেতে পারেন বড় আমের মার্কেট। তো আপনারা যদি কেউ ভাবেন যে এখান থেকে আম কিনে অন্য জায়গায় ব্যবসা করবেন, সেটাও করতে পারেন, বা যদি ভাবেন যে এখানে গোডাউন করবেন, সেটাও করতে পারেন। কারণ এখানে অনেক কিন্তু গোডাউন ভাড়া পাওয়া যায়। তো আপনারা কিন্তু এখানে গোডাউন ভাড়া নিয়ে আমের ব্যবসা করতে পারেন। এটা কিন্তু এই শুধু আমের সিজনেই হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন সবার সঙ্গে। তো আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে তুলে ধরবো। আজকের জন্য ব্লগটি এখানেই সমাপ্ত করছি। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি রতন মল্লিক আজকে নিয়ে চলে এসেছি নতুন এক জায়গায়, নতুন এক ব্লগ। তো আজকের ব্লগে আপনাদের দেখাতে চলেছি এক বিরাট আমের মার্কেট। হ্যাঁ, আমরা গরমের সিজনে কিন্তু ফল বলতে কিন্তু আমরা প্রথমে মনে করি আম। হ্যাঁ, ভারতবর্ষের জাতীয় ফল সেই আম কোথায় বিখ্যাত এবং সব থেকে বেশি আম কোথায় পাওয়া যায় এবং সব থেকে বড় মার্কেট কোথায় আছে, সেই বিষয় কিন্তু আজকে তুলে ধরবো। তো আমরা সেই রকম এক জায়গায় চলে এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। তো পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত মাছদিয়ায় কিন্তু ভারতবর্ষের বিখ্যাত দ্বিতীয় আমের মার্কেট। প্রথম আমের মার্কেট কিন্তু রয়েছে যেটা মালদায়। তো দ্বিতীয় আমের মার্কেট বলতে কিন্তু আমরা মনে করি এই মাছদিয়ায় কিন্তু রয়েছে আমাদের নদিয়া জেলার সব থেকে মানে পশ্চিমবাংলার কিন্তু দ্বিতীয় বৃহত্তম আমের মার্কেট। এবং এই আমের মার্কেটে কত করে কি আম পাওয়া যায়, এখান থেকে আম কীভাবে কি আসে, কোথায় যায়, সব কিন্তু তথ্য তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আর যারা প্রথমবার আমার চ্যানেলটিকে ভিডিও দেখছেন, তো যারা প্রথমবার আমার চ্যানেলটিতে ভিডিওটি দেখছেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা কিন্তু সব গোডাউনে যেতে পারছি না, কারণ রাস্তায় প্রচুর প্রায় 100-র উপরে কিন্তু এখানে এরকম গোডাউন আছে। তো আমরা সব জায়গায় আমরা যেতে পারছি না। তো যাই হোক, তো আপনারা যারা এখনও এইরকম আমের মার্কেট কখনো দেখেননি, তো এখানে কিন্তু একবার আসতে পারেন, এসে দেখতে পারেন। আর যারা বড় মার্কেটিং করতে চাইছেন তারা কিন্তু এখানে আসতে পারেন, এখানে এসে ব্যবসা করতে পারেন। আপনারা পাইকারিভাবে এখান থেকে কিনেও নিয়ে গিয়ে অন্য জায়গায় ব্যবসা করতে পারেন, বা আপনারা যদি ভাবেন যে এখানে কোনো গোডাউন তৈরি করবেন, সেটাও কিন্তু এখানে গোডাউন ভাড়া পাওয়া যায়। তো সেইভাবেও কিন্তু আপনারা এখানে ভাড়া নিয়ে গোডাউন তৈরি করতে পারেন। তো এখানে কীভাবে আসবেন পুরো ফুল তথ্য বলছি। তো এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে শিয়ালদা দিকে থেকে আসতে হলে আপনারা গেদে লাইন ধরে আসবেন, গেদে ট্রেন ধরে কিন্তু এখানে চলে আসবেন মাছদিয়া। এটা গেদে লাইনে, একমাত্র গেদে লাইনে আসতে হবে। শিয়ালদা থেকে ট্রেন ধরে মাছদিয়া চলে আসবেন, বা শিয়ালদা থেকে ট্রেন ধরে রানাঘাটে এসেও আপনি অনেক গেদের এখানে গাড়ি পেয়ে যাবেন। তো এইভাবে চলে আসবেন। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ব্লগটি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবে।